শুনলি বাবা, বাড়িতে তোর জন্য নাকি মন্দির তৈরি হচ্ছে। তুই মন্দিরের ভেতর থাকলে তোর কায়ার বিপদের আঁচটুকু লাগবে না। তুই যার অংশ, বাবা নীলকণ্ঠ, তিনি তোর রক্ষে করবেন রে। আচ্ছা, বাড়িতে যদি মন্দির তৈরি হয় তাহলে আমি তোকে নিয়ে আর এখানে লুকিয়ে থাকবো কেন? মন্দিরের ভিতর থাকলে তো আর কোনো ভয় থাকবে না। চল আমরা বরং বাড়িতেই যাই। চল দেখি, আমরা দুজন মিলে বাড়িতে যাই। চল। শোনো না, তুমি শোনো বড় মামা, শোনো। তোমার শরীরের এই অবস্থা, মনটাও ভালো নেই। এই অবস্থা তুমি ওপর থেকে নিচে নেমে এলে। যাও মা, যাও নিজের ঘরে যাও। যাও। না না, যাও মা। আমি কোথাও যাবো না মা। কেন বুঝতে পারছেন না? এরকম করো না। আমি আমার ছেলেটাকে রক্ষা করতে পারিনি মা। ওর জন্য মন্দির করতে হবে, আর তার কথা আমি এক্ষুনি বলবো। এক্ষুনি সব কথা হয়ে যাবে। কি হয়েছে তুমি একটু বলবে আমাকে? মা বলিস তো, সে অনেক কথা। শোন না, এই অবস্থায় নিচে নেমে এসেছে, তারকের জন্য মন্দির কিভাবে হবে সেই আলোচনা করতে। মা, তুমি এই বাড়িতে তারকের জন্য মন্দির বানাবে? মা সত্যি সত্যি তুমি বানাবে? কিঞ্জলের ইচ্ছা ছিল তো মন্দিরটা করার। ও তো ওর কাজটা সম্পূর্ণ করতে পারলো না, আমি ওর কাজটা সম্পূর্ণ করবো। সব অসম্পূর্ণ কাজ আমি করবো। হ্যাঁ মা ঠাকুরন, শুনলাম বাড়িতে নাকি আমার তারকের জন্য মন্দির বানাচ্ছেন। কথাটা কি সত্যি? তুমি এটাকে সেজেছো? কি অবস্থা তোমার? পঞ্চমী, তুমি এখানে কি করছো? মনে হয় দুধটা খাইনি। পঞ্চমী, আমি তোমাকে আউট হাউসে রেখে দিয়ে এসেছিলাম না, যাতে তুমি তারককে লোকাতে পারো। আর তুমি কিন্তু মা ঠাকুরন তো এই বাড়িতে মন্দির তৈরি করে দিচ্ছেন, তাহলে আমি আর ওকে ওখানে লুকাবো কেন? এখানেই থাকবো, তাই না মা ঠাকুরন? কোন আপনি? হায় কপাল, এখন জেঠিমুনি যদি বলে পঞ্চমী কোথাও যাবে না, যদি ওকে এখানেই থাকার অনুমতি দিয়ে দেয়, যেভাবে আগলাচ্ছে। পঞ্চমী, তুমি তুমি দাদু ভাইকে নিয়ে বাড়ির বাইরে কেন ছিলে? কেন আর, সব ওই বৌমার বুদ্ধিতে। বাড়িতে থাকলে নাকি পঞ্চমী আরো অসুস্থ হয়ে পড়বে। ও মা গো, এবার আমার কপালে দুঃখ আছে। অদ্রিজা, তুমি পঞ্চমী আর আমার নাতিকে বাড়ির বাইরে রেখেছিলে কেন? কি হলো? চুপ করে আছো কেন? স্পর্ধা তো কম নয়, তুমি ওদেরকে বাড়ির বাইরে রেখেছিলে। তোমাদের সকলকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ছেলের বউ আর আমার নাতি এই বাড়িতেই থাকবে। আমার ছেলে নেই বলে ওরা অসহায়, এটা কিন্তু কেউ ভেবো না। সর্বনাশ, এবার তো অদ্রিজা শেষ। না না না, আমাকেই কিছু একটা করতে হবে। পঞ্চমী, পঞ্চমী, দাও তারককে আমার কাছে। না দাও না না না, দাও, আমি তো তারকে দাও 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 দাও, খবরদার আসবেন না।
থেকে তুমি পঞ্চমী আমাদের তার কিছু বলে দেখেছেন শাশুড়ি মা, আপনি নিজে চোখে দেখলেন তো, এই জন্যেই অদ্রিজা পঞ্চমীকে বাইরে রেখে এসেছে। ও তো সুস্থ নয় মানসিকভাবে। আমরা যে পঞ্চমীকে চিনি, এই পঞ্চমী মানসিকভাবে আলাদা মানুষ। তাই আমাদের বাড়ির বাকি সবার সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমার বোন পঞ্চমীকে বাইরে রেখে এসেছিল, ব্যাস। আমার ছেলে কেন কেড়ে নেবে? কেন আমার কাচ্চারা করবো আমি তারকে? কেন কেড়ে নেবে? থাকবে তোমার কাছে থাকবে তারককে তোমার থেকে কেউ কাটতে পারবে না। পঞ্চমী তুমি একটু শান্ত, তুমি একটু শান্ত হও। দেখো জেঠিমুনি, তুমি একটু ভেবে দেখো আমার দোষটা কোথায় বলো তো? কোথায় আমার দোষ? হ্যাঁ, ওই পঞ্চমীর মানসিক অবস্থা তো ঠিক নেই। আর তারক তো আমাদের বাড়ির বংশধর, তাই না? তো এরকম মানসিক অবস্থায় কি তারককে ওর কাছে রাখাটা ঠিক হবে? তুমি আমাকে বলো। না 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 না, ওর তো এখন যাতা অবস্থা। জানেন শাশুড়ি মা, ও এখনো ভাবছে শালাবাবু ফিরে আসবে, সেই সব ভেবে খাওয়া দাওয়া করছে না। কিন্তু ও নিজেই বুঝতে পারছে না যে এতে ক্ষতি ওর সন্তানের হচ্ছে। দেখো আমি সত্যি পঞ্চমীকে বাড়ির বাইরে আউট হাউসে রেখেছিলাম। আরে কারণ আমি চাইছিলাম যে ও যাতে এই কিঞ্জলের স্মৃতি থেকে দূরে থাকে, সেটাই চেয়েছিলাম। কিন্তু ফুল্লরা আমাকে বলল যে ঘরের ভেতরে মেঝেতে দুধের কাচের গ্লাস ভেঙে পড়েছিল, দুধ পড়েছিল। তুমি ভাবো, এটা হয়তো খেতে চাইছিল না, তাই জন্য এই কাণ্ড হয়েছে। কিন্তু আজ যদি মায়ের পুষ্টি না থাকে তাহলে সন্তানের পেট ভরবে কি করে? তুমি আমায় বলো। বুঝতে পারছেন আপনি শাশুড়ি মা? আপনি বুঝতে পারছেন? ও নিজেও খাচ্ছে না, তারককেও খাওয়াচ্ছে। আপনি বলুন তো, ওইটুকু একটা দুধের শিশু না খেলে তার কি করে চলবে? না না না, আমার তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তারককে ওর মায়ের থেকে আলাদা করে দেওয়া উচিত, সরিয়ে দেওয়া উচিত। নাহলে সত্যি তো যে মেয়েটা বাড়ির যাকে তাকে যখন তখন মারতে যাচ্ছে, সে কি গ্যারেন্টি আছে বাজবাদে কাল নিজের সন্তানকেই আঘাত করবে না? দেখো জেঠিমুনি, আজকে ওর হাত থেকে দুধের গ্লাস পড়েছে, কাল যদি তারক পড়ে যায়। আরে জেঠিমুনি, কোনো ঠিক নেই, ওর মানসিক অবস্থার কোনো ঠিক নেই। না না না, আমি তো বলবো ও এখন সন্তান পালনের যোগ্যই না। শাশুড়ি মা, আমরা সত্য শালাবাবুকে হারিয়েছি। এরপর তো আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত আমাদের শালাবাবুর সন্তানকে সযত্নে সাবধানে বড় করা, তাই না? দিদিভাই, মা, না দিদি, মা, দিদিভাই, একদম চুপ চুপ, বাটা করে আমার তারককে দিয়ে দিন, আমি থাকতে পারবো না। তারককে ছাড়ো, তোমরা ছাড়ো আমাকে। কিঞ্জল চলে গেছে, কিঞ্জলের ছেলে, আমার ছেলের স্মৃতি। আমি ওকে